আজকে আমরা দেখব ট্রি ট্রাভার্সাল। ট্রি ট্রাভার্সাল তিনটা পদ্ধতিতে হয়ে থাকে, যথা প্রি অর্ডার, ইন অর্ডার এবং কি আমাদের পোস্ট অর্ডার। তো প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে আসে আমাদের রুট, সেকেন্ডে আসে লেফট, তারপর আসে কি আমার রাইট। ইন অর্ডারের ক্ষেত্রে প্রথমে আসে লেফট, তারপরে আসে রুট, তারপরে আসে রাইট। পোস্ট অর্ডারের ক্ষেত্রে প্রথমে আসে লেফট, তারপর রাইট, তারপর কি হয়, তারপর আমাদের রুট আসে। এখন আমরা যদি এদিকে একটা ছোট্ট বাইনারি ট্রির দিকে লক্ষ্য করি, তাহলে প্রি অর্ডার ওয়াইজ আমাদের কি হবে, প্রথমে যেহেতু রুট, তার মানে রুট হলো এক্স, তারপর লেফট, লেফট হলো ওয়াই, তারপর রাইট, রাইট হলো জেড। তার মানে আমরা যদি প্রি অর্ডার ওয়াইজ ট্রাভার্স করি তাহলে পাবো এক্স, ওয়াই এবং জেড। ইন অর্ডারের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে প্রথমে আসবে লেফট, তার মানে ওয়াই, তারপর আসবে রুট এক্স, তারপরে আসবে কি আমাদের রাইট, তার মানে হলো কি জেড, ওয়াই এক্স জেড। এবং পোস্ট অর্ডারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রথমে আসতেছে কি, প্রথমে আসতেছে লেফট, লেফটে আছে আমাদের ওয়াই, তারপর হলো রাইট জেড, তারপরে হলো গিয়ে কি আমাদের রুট, তার মানে এক্স। কিন্তু কথা হলো, এটা তো ছোট্ট বাইনারি ট্রি এর ক্ষেত্রে এই জিনিসটা আমরা সহজে বের করে ফেলতে পারি, কিন্তু যদি আমাদের ক্ষেত্রে ট্রি যদি অনেক কঠিন হয় এবং অনেক বড় হয়, সেক্ষেত্রে আমাদের বের করতে গেলে মাঝে মাঝে সমস্যা তৈরি হতে পারে। এই জন্য আমরা সবচাইতে শর্টকাট এবং ইজিয়েস্ট একটা পদ্ধতি দেখবো, যেটার মাধ্যমে ট্রি যত কঠিন হোক না কেন আমরা 2 মিনিটের মাঝখানে কি করতে পারবো, ট্রিটা ট্রাভার্স করে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি এদিকে লক্ষ্য করি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে করবো কি, যেই ট্রিটা দেওয়া আছে সেই ট্রির সবগুলো নোডের আমরা 2টা করে ডামি হাত ক্রিয়েট করব। তাহলে আমরা যদি এখানে 2টা ডামি হাত ক্রিয়েট করলাম, এখানে 2টা হাত দিয়ে দিলাম, এখানে 2টা হাত দিয়ে দিলাম, এখানে 2টা হাত দিয়ে দিলাম, এখানে একটা হাত আছে তাহলে একটা হাত দিলাম, এখানে একটা হাত আছে তাহলে এখানে একটা হাত দিলাম। তাহলে আমাদের প্রথম কাজ হলো, আমাদের প্রথমে যে অংশে ট্রাভার্স করবে, প্রথমে আমরা যেটা পাবো সেটা হবে আমার প্রি অর্ডার। তাহলে প্রি অর্ডার হবে এফ, তার পরবর্তীতে আমরা প্রথমে পাচ্ছি বি, তাহলে এটাও প্রি অর্ডারে চলে যাবে। তারপরে আসলো এ, এটাও প্রি অর্ডারে চলে যাবে। এখন আমরা এটা 2 নম্বর এতে আমরা কতবার ট্রাভার্স করলাম, একবার এখানে আরেকবার এখানে, তার মানে দ্বিতীয়বার যখন আসবে তখন সেটা হবে আমার ইন অর্ডার। তাহলে এটা আসবে এখানে, তৃতীয়বার ট্রাভার্স করছে তার মানে এটা চলে যাবে আমার পোস্ট অর্ডারের ক্ষেত্রে। দ্বিতীয়বার ইন অর্ডার, প্রথমবার তার মানে প্রি অর্ডার, প্রথমবার প্রি অর্ডার, দ্বিতীয়বার ইন অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার, তৃতীয়বার ইন অর্ডার, প্রথমবার প্রি অর্ডার, দ্বিতীয়বার ইন অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার, সেকেন্ডবার বা দ্বিতীয়বার ইন অর্ডার, প্রথমবার প্রি অর্ডার, দ্বিতীয়বার ইন অর্ডার, প্রথমবার প্রি অর্ডার, প্রথমবার প্রি অর্ডার, দ্বিতীয়বার ইন অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার, দ্বিতীয়বার ইন অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার, তৃতীয়বার পোস্ট অর্ডার। তাহলে কিন্তু আমরা একবারে কি পেয়ে গেলাম, 3টা প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার পেয়ে গেলাম। তার মানে প্রথমবার যখন আমরা পাবো তখন সেটা হবে কি আমার প্রি অর্ডার, সেকেন্ড টাইম যদি এই জিনিসটা আবার ট্রাভার্স করি তাহলে সেটা হবে ইন অর্ডার, এবং থার্ড টাইম যদি সেটা ট্রাভার্স করি তাহলে সেটা হবে কি আমার পোস্ট অর্ডার।